আর ঠিক এই কারণেই যিশু তার প্রতিটি বক্তব্যে বারবার স্পষ্ট করে বলতে শুরু করেন, এই তথাকথিত পণ্ডিতরা আসলে ভণ্ড, যারা ধর্মকে ব্যবহার করছে নিজের ক্ষমতা আর স্বার্থ রক্ষার জন্য। এই কথাগুলো সাধারণ ইহুদি জনগণের মনে গভীর প্রভাব ফেলেছিল। আমরা যিশুর কথায় নতুন আশা দেখতে পাচ্ছি। কিন্তু একই কথাই ইহুদি পণ্ডিতদের জন্য হয়ে ওঠে ভয়ঙ্কর এক আঘাত, কারণ এতে তাদের দীর্ঘদিনের ব্যবসা ভেঙে পড়তে শুরু করে। ফলস্বরূপে তাদের মনে যিশুর প্রতি জন্ম নেয় তীব্র ঘৃণা। ধীরে ধীরে সেই ঘৃণা পরিকল্পনায় রূপ নেয় যে কোনোভাবে তাকে সরিয়ে দেওয়ার। তবে এক সমস্যা ছিল, তৎকালীন পরাশক্তি রোমান সাম্রাজ্যের কঠোর শাসনের অধীনে এমন কাজ করা মোটেও সহজ ছিল না। তবে খুব শিগগিরই এই পরিস্থিতি বদলাতে যাচ্ছিল, কারণ সময়ের সঙ্গে সঙ্গে যিশু ফিলিস্তিন জুড়ে এতটাই জনপ্রিয় হয়ে ওঠেন যে তিনি যেখানেই যেতেন সেখানে হাজার হাজার মানুষ জড়ো হয়ে যেত শুধু একবার তাকে দেখার জন্য। তার উপস্থিতি মানেই ভিড়, কৌতূহল আর আশা। তোমরা কি জানো, শোনা যাচ্ছে কাল নাকি আমাদের এলাকায় সেই লোকটি আসবে। অবশেষে একদিন যিশু ফিলিস্তিনের রাজধানী জেরুজালেমে প্রবেশ করেন। এই খবর শহরে ছড়িয়ে পড়তেই ভেতর থেকে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে তাকে স্বাগত জানাতে। আর লোকেরা তার যাত্রাপথে খেজুর গাছের ডাল ছুঁড়ে দিতে থাকে, যা সেই সময়কার সর্বোচ্চ সম্মান ও শ্রদ্ধা প্রকাশের প্রতীক হিসেবে ধরা হতো। এই দৃশ্য দেখে রোমান সাম্রাজ্যের সেনাপতিরাও হতবাক হয়ে যায়। তাদের মনে প্রশ্ন জাগে যে কে আসছে, কাকে ঘিরে এমন রাজকীয় সম্মান দিচ্ছে লোকেরা। যিশুর চারপাশে গড়ে ওঠা এই প্রভাব আর মানুষের ঢল দেখে রোমান সেনাপতিরা ধীরে ধীরে তাকে সম্ভাব্য হুমকি হিসেবে দেখতে শুরু করে। আর অন্যদিকে ইহুদি পণ্ডিতেরা তো আগেই তাকে ঘৃণা করত, এখন সেই ঘৃণা আরও গভীর হয়ে ওঠে। তখনই এই পর্যায়ে এসে তারা সবাই একজোট হয়। রোমান শাসক আর ইহুদি পণ্ডিতরা উভয়েই যিশুকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করতে শুরু করে। এই প্রভাব আরও ছড়িয়ে পড়লে শাসনের ক্ষমতার ভারসাম্য বিঘ্নিত হতে পারে। ঠিক সেই সময় যিশু তার সবচেয়ে কাছের 11 বা 12 জন অনুসারীর সঙ্গে একসাথে শেষ রাতের খাবার গ্রহণ করেন, যা ছিল এক গভীর ও তাৎপর্যপূর্ণ মুহূর্ত। এরপর ইসলামের বিশ্বাস অনুযায়ী আল্লাহ যিশুকে নিজ সান্নিধ্যে আসমানে তুলে নেন। কিন্তু খ্রিস্টানদের বিশ্বাস ভিন্ন। তাদের মতে এরপর যিশুকে হত্যা করা হয়েছিল। বিশ্বাসে পার্থক্য থাকলেও একটি বিষয় পরিষ্কার, এই ঘটনার পর যিশু আর এই পৃথিবীতে রইলেন না। কিন্তু তার অনুপস্থিতির মধ্যেও তার শিক্ষা আর প্রভাব শেষ হতে দিতে চাচ্ছিলেন না। ফিলিস্তিনে রয়ে যায় তার সেই 11 জন ঘনিষ্ঠ অনুসারীরা। যিশুর শিক্ষা শুধু এখানেই থেমে থাকবে না, এই বার্তা একদিন সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া হবে। তাই শুরুতে তারা নিজেদের জাতির কাছেই যায় আর ইহুদিদের বোঝানোর চেষ্টা করে। কিন্তু বাস্তবতা ছিল কঠিন। ইহুদিরা যিশুকেই বিশ্বাস করেনি, তাই তাকে ঘিরে বলা এই বার্তায় তারা কেনই বা বিশ্বাস করবে। এর ফলে যিশুর অনুসারীরা বুঝে যায়, এই বার্তা যদি শুধু ইহুদিদের মাঝেই সীমাবদ্ধ থাকে তাহলে এটা এগোবে না, আমাদের নিজের সীমা ছেড়ে বাইরে বেরোতে হবে। তারা সেই সীমা ছেড়ে বেরিয়ে পড়ে আর যিশুর শিক্ষা বিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছড়িয়ে দিতে শুরু করে।